This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গুড মর্নিং ৮টায় ৮ রিপোর্টার অন দ্য স্পট নিয়ে আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা। শুরুতেই কোন স্পটে যাব আমরা? কুলতলি। আজ কুলতলির নিহত ছাত্রীর শেষকৃত্য দেহ নিয়ে গ্রামে মিছিল স্থানীয়দের। ময়নাতদন্তের পর গতকাল রাতেই গ্রামে পৌঁছয় নাবালিকার দেহ। দিনভর প্রতিবাদের পর রাতে দেহ পৌঁছানোর পরও বিক্ষোভ। দেহ পৌঁছতেই সুবিচারের দাবিতে স্লোগান তোলেন গ্রামবাসীরা। দেহ পৌঁছানোর আগে সন্ধ্যে থেকে কড়া নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে দেওয়া হয় গোটা গ্রাম। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। রাত জাগেন গ্রামের মহিলারা। আজ সকালবেলার ছবিটা কি? অভিজ্ঞান নস্কর আমাদের প্রতিনিধি এখন এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অভিজ্ঞান, আজ সকালের ছবি। দেখো, আমাদের দর্শকদের দেখাতে চাইছি যে ঠিক আমার পিছনে এই দেহ বহনকারী যে গাড়ির মধ্যেই কিন্তু রয়েছে ওই ছাত্রীর নিথর মরদেহটি। ময়নাতদন্তের পর কলকাতা রাত্রিবেলা এখানে নিয়ে আসা হয় এবং আমাদের বাঁদিকে যে গ্রামটি রয়েছে এই গ্রামেই হচ্ছে ওই নির্যাতিতা ছাত্রী তার বাড়ি এবং সেই বাড়িতেই কালকে সারা রাত ধরে সেখানে মৃতদেহটি রাখা হয়েছিল এবং গ্রামের মানুষ পুরো ভেঙে পড়েছিল, উপচে পড়েছিল বলা যেতে পারে। গ্রামের মানুষ, মহিলা, তারা শাস্তির দাবিতে তারা প্ল্যাকার্ড নিয়ে তারা গ্রাম থেকে আবার মৃতদেহটি নিয়ে এসে টিপাখালী মোড়ে এবং টিপাখালী মোড় থেকেই তাদের যেটা পরিকল্পনা আমরা যেটা জানতে পারছি, তারা ওই ছাত্রীর মরদেহ নিয়ে তারা এলাকায় মিছিল করবে, থেকে রাস্তার পাশে তাকে সমাধিস্থ করা হবে, এমনটাই কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। আমরা এখন দেখতে পাচ্ছি ওখানে প্রচুর সংখ্যক মহিলা তারা জড়ো হয়েছেন। তারা এখন এখানে কিন্তু সেখানে তারা স্লোগান দিচ্ছেন, তারা চাইছেন এই দৃষ্টান্তগুলোই যে ঘটনা যারা জড়িত তাদের যেন দৃষ্টান্তগুলো শাস্তি হয়। আমাদের ক্যামেরা পার্সনকে বলবো যে গ্রামের প্রচুর মানুষ তারা শেষকৃত্য কখন হবে? ফলে এখন পর্যন্ত যেটা আমাদেরকে এখানকার মানুষদের যারা জানিয়েছেন যে এই এলাকায় তারা মানে প্রতিবাদ করবেন তারপরে তাকে অভিজ্ঞান আপাতত ধন্যবাদ। রাজনৈতিক কালার যাতে না লাগে এবং এই গদি বাঁচানো এবং গদি ছিনিয়ে নেওয়া লড়াইয়ের মধ্যে আমরা নেই। আমাদের ন্যায় অধিকার। এই বোধনের আগে এই বিসর্জনের যে বিরহ বেদনটা আমরা কেমন ভাবে মেনে নেবো? উই ওয়ান।